গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরা মোটামুটি ঠিকই আছি। আর আজকে হচ্ছে শনিবার, তাই তো? শনিবার এখন ঘড়িতে বাজে 8টা, 8:30 বাজতে চললো। অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, গতকালও দেরি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, টিনু আজকে ভিডিও দিয়েছে 2 দিন পর, এবং কেন ভিডিও দিতে পারছে না সেটাও বলেছে। কারণ প্রমোশনাল ভিডিওগুলো আছে, তো সেই কাজগুলো এখন যেহেতু মোটরোলার চলছে, মানে কোম্পানির সেলস চলছে, সেই জন্য ওই প্রমোশনাল ভিডিওগুলো আগে করে ছেড়ে দিচ্ছে। এটা তো একদম ঠিক আছে, কিন্তু সে যাই করো, তো তোমরা যখন ডেলি ব্লগার এবং তোমাদের নিয়ে যখন এত আলোড়ন সৃষ্টি কন্ট্রোভার্সি জন্যে, তখন তোমাদের দায়বদ্ধতা থাকেই যে আমি আজকে ভিডিও দিতে পারছি না, কি কারণে সেটা বলার, মানে বলতে হয়, দায়বদ্ধতা থেকেই যায়। সেইগুলো একটু ব্যক্ত করতে হয়, কারণ ভিউয়ার্সরা তো জিজ্ঞেস করতেই পারে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জিজ্ঞেস করতেই পারি যে 2 দিন ব্লগ আসেনি। ভেরি কমন কোশ্চেন এটা। সুতরাং তুমি সেখানে দাঁড়িয়ে যেই বলেছো, এটাতেই যথেষ্ট যে তুমি প্রমোশনাল ভিডিওগুলো করছো, খুব স্বাভাবিক। একসাথে 2টো ভিডিও এইভাবে হয় না, হবে না কেন? এতদিন তো দেখেছি করেছো, সেদিকেও ঠিক আছে। কিন্তু যখন করছো এবং এই ব্লগ ভিডিওগুলো একটু অ্যাভয়েড করছো, এই ভিডিওগুলো আগে ছেড়ে প্রমোশনাল ভিডিওগুলো আগে দিয়ে দেওয়ার জন্য, তখন ঠিকই তো আছে। তোমার কাজ তুমি তোমার সুবিধা মতন করবে, সেখানে তো আমরা কেউ নই, না কেউ নেই বলার মতন। তোমাকেই করতে হবে তোমার কাজ, তোমাকেই গুছিয়ে নিয়েই করা উচিত। ঠিকই আছে, একদম ঠিক আছে। কিন্তু কেন কোশ্চেন থেকে যাচ্ছে যে দেখো, হাজার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন না, যারা আমরা তোমাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করি, বা আমি এখন তো নিরপেক্ষ সমালোচক, আমি দুদিক থেকেই করি। যখন যেরম দেখি আমি সেটা নিয়েই বক্তব্য রাখি। আমি ওই পজিটিভই করব বা নেগেটিভই করব, এরকম কোনো ব্যাপারের মধ্যে আর নিজেকে রাখিনি। তো যাই হোক, যখন তোমাকে নিয়ে এত চর্চা হচ্ছে এবং হট কন্টেন্ট, তুমি দুদিক থেকে 2টো পুরুষ মানুষের মধ্যেখানে একটি মহিলা, ওদিকে ডিজিটাল ভিখারি, এদিকে ফোকলা, তখন তুমি হট কন্টেন্ট, তাই না? তাই তো দাঁড়াচ্ছে, আমার মতে তাই দাঁড়াচ্ছে। তাহলে ডিজিটাল ভিখারি তো আগাগোড়াই ছ্যাঁচড়ামি করে, ও তো নতুন কিছু নয়। ডিজিটাল ভিখারির এই যে ছ্যাঁচড়ামি আজ 3.5 বছর ধরে দেখছি। কিছু সব ভিডিও দিচ্ছে, ব্লগগুলো করার শেষে একদম মন কি বাত বলতে বসে, বা ইদানিং আবার দেখেছি মধ্যেখানেও বসে। যাই হোক, ওটা ছ্যাঁচড়ামি, এটা আমরা 3.5 বছর ধরে দেখছি, এবং মোটামুটি আমাদের আয়ত্ত হয়ে গেছে যে ও কী দিতে পারে, কি করতে পারে। ওকে মোটামুটি আমাদের মানে আমরা বুঝতে শিখে গেছি সবাই, অন্তত আমি তো বুঝতে শিখে গেছি যে ও কদ্দূর কী করতে পারে, সেটুকু বোঝা হয়ে গেছে। আর ফোকলার ব্যাপারে মানে আমি কোনো উৎসাহী নই, কোনো রকম কৌতূহলী নই, কোনো রকম কিছু ইচ্ছা প্রকাশ কর, মানে ওকে নিয়ে আমার কোনো মন্তব্য করতেই আমার ঘেন্না করে, মন্তব্য রাখতেই আমার ঘেন্না করে। এই যে এত ফোকলার কমিউনিটি পোস্ট হ্যান ত্যান, এই যে এত দিচ্ছে আবার ডিলিট করছে, তার ফলে যে তুমি একটাও মুখ খোলোনি, সেই জন্যই তোমার ভিউয়ার্সরা তোমাকে কোশ্চেন করছিল। কিন্তু সেখানে আমরাও, মানে আমারও মনে প্রশ্ন এসছে যে তুই কি করছিস? তুই কি তাহলে তার বশ্যতা স্বীকার করলি বলে চুপ করে থাকলি? কিন্তু টিনু আজকে যে পরিষ্কার করে দিল যে তার মানে প্রমোশনাল ভিডিওগুলো সেগুলো করছে বলে ব্লগটা একটু এদিক ওদিক হচ্ছে, সেটা খুব স্বাভাবিক। কোনো কিছু একটা ভালো করে মন দিয়ে করতে গেলে সব জিনিসটা তো একসাথে হয় না, যার জন্যই ব্লগ ভিডিওটা একটু স্থগিত রেখেছে। পরিষ্কার একটা জায়গা পেলাম। কিন্তু ফোকলার ব্যাপারে যে কথাগুলো উঠছে, সেই কথাগুলোর তো একটা উত্তর তোমাকে দিতে হবে না, যে তুমি ফোকলার বিরুদ্ধে একটাও কথা বলনি কেন? তুমি ডিজিটাল ভিখারিকে ইদানিং বলছে, দেখো 3.5 বছর ধরে যা ভিডিও দেখছি, টিনু কোনো কালেই কাউকে খুব একটা ডিজিটাল ভিখারি যেমন ছ্যাঁচড়া 1 নম্বরের কিছু, মানে 3.5 বছরের ভিডিওতে দেখবে ম্যাক্সিমাম 2-1টা বাদ দিয়ে ডিজিটাল ভিখারি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে টিনুর সাথে, মানে টিনুকে নিয়ে বক্তব্য রেখেছে, টিনুকে টিন ফ্যামিলিকে নিয়ে কিছু না কিছু বলেছে। কারণ ওদের পিন্ডি না চটকালে ওর ভিডিও চলবে না, এটা ও জানে, আমরা সবাই জানি।
কৃষাণু কতক্ষণ কন্টেন্ট হবে তোমরাই বলো না, একটা সাবজেক্টে কতক্ষণ কন্টেন্ট করা যায়। আমার এই যে এখানে দেখছো পেছনে কি দেখছো, আমি কন্ট্রোভার্সি কি, এটা আমার এটাই কন্টেন্ট, যে একটা জায়গা স্থির করে নিয়েছি, বয়স হয়েছে, বসে শান্তি মতন ভিডিওটা করতে পারি। আগে ঘরে করতাম, এখন দেখছি ঘরে করাচ্ছে, স্ট্যান্ডটা না আমার একটু নড়বড়ে, প্লাস ঘরে ওই রকমভাবে করাচ্ছে, আমি এখানে বসে অনেক মাথার উপরে পাখা চলছে, ডাইনিং টেবিলের এখানে করছি, আমার খুব ভালো লাগছে। দেখবে একটা সব বয়সের সাথে সাথে আস্তে আস্তে পরিবর্তন হয়। ঠিক তেমনি তোমাকে মানে ছ্যাঁচড়া মানে ছ্যাঁচড়াই বলি, ছ্যাঁচড়ার সাথে আবার কি, ওরও তেমনি প্রত্যেকটা বিষয়ে আমি দেখেছি টিনুকে না চাটলে হয় না। আর টিনুকে যা দেখেছি এতদিনে, এত বছরে যা দেখছি, প্রত্যেকটা বিষয়ে উত্তর কোনো দিনই টিনু দেয়নি। 10টা বলার পরে একটা উত্তর দিয়েছে। আমরাই বলেছি টিনু তুই কিছু বল। যখন প্রথম ঘটনাটা ঘটেছে তখনও কিন্তু টিনু এরকম চুপচাপ ছিল, কোনো উত্তর দেয়নি, কাঁদছে করছে কিন্তু উত্তর দেয়নি ভাই। সেই জায়গায় আমি দেখেছি টিনু একটা উত্তর দেয়নি, কিন্তু 10টা বলার পর একটা উত্তর দিয়েছে। আর ইদানিং ও তো বলেইছে, আমাকে বললে আমি বলবো না, সে তো খুব স্বাভাবিক ভাই। আমাকে কেউ যদি কিছু রোজ বলে তা আমি তাকে উত্তর দেব না? সে আমাকে বলেই যাবে আর আমি তার একটাও উত্তর দেব না? তাই হতে পারে? কিন্তু তুমি ডিজিটাল ভিখারিকে উত্তর দিচ্ছ, অথচ ফোকলার বিষয়ে তুমি মুখ খুলছো না কেন? এইখানে কোশ্চেন থেকে যাচ্ছে একটা কোশ্চেন তো থেকেই যাচ্ছে আমাদের সকলের, মানে সকলের কোশ্চেন, তোমার ভিউয়ার্সদেরও থাকছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও থাকছে, মানে আমার তো অবশ্যই থাকছে, যে তুমি ফোকলার বিরুদ্ধে কেন এত কথা বলছো না, একটাও কেন উত্তর দিচ্ছ না? এত যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, ভালো মন্দ মিশিয়েই তো হবে, তাই না? সবাই তো নিশ্চয়ই কি বলবো, কার পাঁচালি বলবো, মা লক্ষ্মীর পাঁচালি তো পড়বে না। সুতরাং মা লক্ষ্মীর পাঁচালির বাইরেও তো বড় ঠাকুরের পাঁচালিও তো পড়তে পারে। সুতরাং তোমাকে নিয়ে যে সবসময় ভালো কথা সবাই বলবে, এটা তো তুমিও যেমন জানো নয়, হবার নয়, আমরাও সবাই জানি হবার নয়। ভালো মন্দ মিশিয়েই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হয়। এখানে 10টা ভালো হলে 10টা খারাপ হলে একটা ভালো হবে, এই রকম একটা ভাবনা চিন্তা নিয়েই আমাদের সবাইকে এখানে কাজ করতে হচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার ফোকলা সম্বন্ধে অন্তত কিছু তো পরিষ্কার করা উচিত ছিল, যেটা তুমি এখনো পর্যন্ত মুখ খোলোইনি। ওদিকে ফোকলা বলছে আমার সাথে কথা হয়েছে, আমার সাথে বোঝাবুঝি হয়েছে, তাহলে কি ধরে নেবো ফোকলা মধুমাতাল ডিজিটাল ভিখারির মতোই? ও তো তার ডিজিটাল ভিখারির চেয়েও চূড়ান্ত মধুমাতাল ফোকলা। ওকে তো আমি ধরিই না ভাই, মানুষের পর্যায়ে ধরি না ফোকলাকে আমি কোনো মানুষের পর্যায়ে ধরি না, কোনো দিন ধরিনি, প্রথম থেকে এখনো পর্যন্ত কোনো দিন ধরিনি। ও কি বললো, ও কি খেলো, ও কি করলো, একদম আমি এগুলোকে গুরুত্ব দিই না। সেই জন্যই আমারও মনে হচ্ছে ফোকলা এই যে এন্ট্রি পেয়ে টিনুর ধারে কাছে আসার জন্য বা কন্ট্রোভার্সির কন্টেন্ট ছোড়ার জন্য এই নোংরামিগুলো আবার শুরু করেছে, এবং এর পেছনে কাউরির না কাউরি একটা কিন্তু আছে ভাই, আছে। এটা কালকেই তোমাদের আমি ভিডিওতে বলেছি, আমি অন্য কিছুর আভাস পাচ্ছি। সেই আভাসটা যতক্ষণ না আমি এখানে মানে দেখতে পাচ্ছি, কাজের মাধ্যমে, ওদের ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছি, ততক্ষণ আমি বলতে পারবো না, ততক্ষণ আমার বলা উচিত হবে না। কিন্তু মানুষ হিসেবে আমার যা আইডিয়া হয়ে গেছে, মনে হচ্ছে সেটা আস্তে আস্তে কার্যকরী হতে চলছে। তবে দেখা যাক, এখন থেকে ব্যক্ত করার তো কোনো দরকার নেই, তাই না? কারণ কি বলো তো, আমার তো কারোর সাথে ফোনের মধ্যে কোনো যোগাযোগ নেই ভাই। এই সবার যেমন দেখছি ফোনের সাথেও মানে অনেকের সাথেই অনেকের ফোনে যোগাযোগ আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সেটা খুব স্বাভাবিক। অনেক দিন হতে হতে একটা এসে যায়, এই যে সক্ষতাটা একটা এসে যায়, কিন্তু আমার তো সেই জায়গা এখনও তৈরি হয়নি। সুতরাং আমার কারোর সাথেই কোনো ফোনের যোগাযোগ নেই। তো আমার মনে হচ্ছে টিনু উত্তর দিচ্ছে না কেন ফোকলার সম্বন্ধে? কিছু তো একটা বলবে, এত চুপ করে কেন আছে টিনু ফোকলার ব্যাপারে? একদম একটাও উত্তর দিচ্ছে না। যখন ফোকলা ওকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছে, কমিউনিটি পোস্ট দিয়েছে, এত বাজে বাজে নোংরা, মানে এর চেয়ে নোংরা ভাষা আর হয় না, বা নোংরা ইঙ্গিত আর হয় না। ফোকলা যে ধরনের কথা বলেছে, সেইগুলো কি করে টিনু হজম করলো?
অন্তত কিছু তো প্রতিবাদ করবে। এই যে কথাই আছে শাকারের ঠুকঠাক আর কামারের এক ঘা, সেই রকম একটা কিছু একটা ঘাটা দিয়ে মানুষকে ভিউয়ার্সদের বুঝিয়ে দাও যে তুমি তোমার জায়গায় ঠিক আছো। ওরা আবার নোংরামি করতে শুরু করেছে, ডিজিটাল ভিখারি করছে, তোমার জমি কেনা দেখেও জ্বলে পুড়ে মরছে, তোমার উন্নতি দেখেও আগাগোড়াই জ্বলে পুড়ে মরছে, তোমার ভিউজ বাড়লে ওর গায়ের জ্বালা হচ্ছে, কারণ না ও তো এখনও তোমার ডিভোর্স দেয়নি, সুতরাং মনে করছে তুমি ওর বাপের সম্পত্তি, বুঝতে পারছো, তুমি ওর বাপের, মানে একটু এদিক ওদিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একটু এদিক ওদিক ভাষা দিতে হয়, তা বাপের সম্পত্তি মনে করছে, যার জন্যই তোমার ওপর গায়ের জ্বালায় মরে যাচ্ছে। সেটা তো আমরা প্রত্যেকে জানি, অনেক দিন ধরেই জানি। কিন্তু ফোকলার ব্যাপারে তুমি এত চুপ করে আছো কেন? তাহলে কি ফোকলা তোমাকে ইউজ করছে, মানে কন্টেন্ট হিসেবে ইউজ করছে? আমি বুঝতে পারছি না এখনও পর্যন্ত। যা আইডিয়া করছি সেটার সাথে মিল যদি দেখি তখন বলবো যে হ্যাঁ আমি যা ভেবেছিলাম তাই, কিন্তু এখনও তো দেখতে পাচ্ছি না। আর তোমার একটা স্বভাবসিদ্ধ ব্যাপার আছে, তুমি 10 কথার পরে একটা কথাই উত্তর দাও, এবং যে কথাটার উত্তর দেবে, দেখো বয়স কম তো সব সময় না বুদ্ধি করে উত্তর দেওয়া, হ্যাঁ অনেকে এত ম্যাচুরিটি এসে যায় না ছোট বয়সেই, বা এত ছেঁচড়া টাইপের হয় এদের মতন, ফোকলা ডিজিটাল ভিখারির মতন, তারা খুব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে পারে, কিন্তু টিনুর মধ্যে এখনও পর্যন্ত বন্ধুরা সেই জায়গা দেখিনি। কিন্তু আস্তে আস্তে তো মানুষ ঠকতে 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 তো দেওয়ালে পিঠ যখন ঠেকে যায় তখন আস্তে আস্তে সে নিজেকে পরিবর্তন করে, এবং টিনুরও সেই পরিবর্তন আমি লক্ষ্য করছি। তবু আমি বলবো ফোকলার বিরুদ্ধে, মানে কি বলবো, ফোকলা যেসব কথাগুলো বলেছে, তোমার বাড়ি এসে অত্যাচার করবে, তোমার দাদার উপর অত্যাচার করবে, স্বাভাবিক যে শুনবে তারই খারাপ লাগবে বিষয়গুলো নিয়ে, এবং চিন্তিত বিষয়গুলো চিন্তারই, খুবই চিন্তার, কারণ তোমরা তো এখন আর ফোকলার টাচে নেই, কিচ্ছুতে নেই, তাহলে ফোকলা কিসের জন্য করছে? আর ও তো তোমার লিগাল স্বামীও নয়, কারণ তোমার যখন ডিভোর্স হয়নি তখন বিয়ে হতেই পারে না, এই বিয়েটা আইন সিদ্ধ নয়, সুতরাং আমি তো মানতেই পারবো না এই বিয়েটা আইনের মধ্যে পড়ে। সুতরাং বন্ধুরা, সেখানে তো টিনু পারতই প্রশাসনের সাহায্য নিতে, তবে কি বলো তো, আমরা এই মুখে বলতে পারি প্রশাসন, কিন্তু সেখানে গেলে যে কত ঝামেলা, আমরা সাধারণ মানুষরা মোটামুটি আমাদের যে এইসব অনেক বিষয় তো থাকে যে তা সেখানে গিয়ে কাজকর্ম করতে হয়, শুধু আইনের পদক্ষেপ নেব, কাউরির বিরুদ্ধে স্টেপ নেব মানে সেইগুলোর জন্য নয়, অনেক ব্যক্তিগত কাজ থাকে, দেখবে সব অফিসে করতে হয়, সেখানে যে কী ঝামেলা পোহাতে হয় সবাই কম বেশি জানি, আমরা সবাই জানি। হয়তো সেই সব কারণেই টিনু অ্যাভয়েড করে যাচ্ছে, যে গেলেই তো এক রাশ পয়সা খরচা প্লাস কোনো ফলাফল খুব একটা হয় না। এইটা আমার বক্তব্য, মনে হচ্ছে না, এটা আমার বক্তব্য। আর যেটা মনে হচ্ছে সেটা তো এখন বলার সময় আসেনি, আসুক, জানতে তোমরা সবাই দেখতে পাবে। যদি হয়, যদি সেই জিনিসটাই হয় তাহলে মানে সামনে এসে গেলে তার নতুন করে বলার কিছু নেই, কিন্তু আগের থেকে কিছু বলা উচিত হবে না। দেখো, কন্ট্রোভার্সি করছি বলে হাটকে কন্ট্রোভার্সি করব সেই জায়গায় আমি যাব না, কোনো দিনই যাব না। হ্যাঁ, অনেককেই দেখছি একদম হাটকে করে, জানপান লড়িয়ে করে, কন্ট্রোভার্সির জন্য এসেছি, তারা তাদের কাজটা একদম লড়ে করবে, তবে আমি লড়তে আসিনি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিরপেক্ষ সমালোচক, কন্ট্রোভার্সি করব, কিন্তু লড়তে এখানে যুদ্ধ করতে আসিনি। সুতরাং সেখানে দাঁড়িয়ে নিজের দিকটাও তো আমাকে ভাবতে হবে যে আমি এখানে যুদ্ধক্ষেত্র তো নয়, আমি সেই হিসেবে তো জায়গাটা নিইনি। শান্তি মানে কন্ট্রোভার্সি করব, কন্ট্রোভার্সি করতে গেলে যত দূর করতে হয় ততটাই করব, তার বেশি একবারে মাত্রা ছাড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ওই উদ্ধত দেখাবার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো বন্ধুরা, এই ভিডিওটা এর চেয়ে বেশি কিছু তো আর বলার নেই, আমি অপেক্ষা করছিলাম টিনুর ভিডিওর ওপরে, তা দেখলাম টিনু ভিডিও দিয়েছে এবং মানসিক শান্তি পেলাম, কিন্তু ভিউয়ার্সদের প্রশ্ন তো থেকেই যাচ্ছে টিনু, সেই জায়গায় তো মুখ ঘুরিয়ে চলা যায় না, না 10 কথার একটা কথা দিয়ে বলেও অন্তত পরিষ্কার, আর যেটা বলবে একটু বুদ্ধি করে কথা বলবে। হ্যাঁ, বোঝাতে পারছি, যে কথাটা বলবে, ছেলে মানুষ তো অনেক সময় না হড়গড়িয়ে বলে ফেলো, মানে কি বলবো, যেটুকু বলার তার থেকে হয় বেশি বলে ফেলো, না হলে কম বলে ফেলো, যেটা বলার দরকার সেই মানেটা আর ঠিক মতন হয় না,
ওই জন্য বলছি, যেটা বলবে বুদ্ধি করে, অল্প কথার ওপরে ভিত্তি করে কথা বলবে, যাতে এক কথায় পুরো উত্তরটা মানুষে পেয়ে যায়। এরকম কিছু একটা ব্যবস্থা করে চিন্তা ভাবনা করে তারপরে মুখ খুলবে। হুট করে মুখ খোলার তো কোনো দরকার নেই, তাই না? আর যখন এত ভিউয়ার্স বলছে তোমার বাবা কোথায়, কেন তুমি ফোকলার কথার উত্তর দিচ্ছ না, এটা আমারও কোশ্চেন, একই কোশ্চেন, এটা তুমিও আমার জায়গায় থাকলে একই কোশ্চেন করতে, যে আন্টি এটা বলতে হবে। এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে তুমিও একই কোশ্চেন করতে। সুতরাং আমার মনে হয় এগুলোর ঠান্ডা মাথায় কিভাবে বললে হবে, কি বললে হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না, তুমি আগের থেকে অনেক পরিণত হয়েছো, ঠিক পারবে। চিন্তাভাবনা করে খুব অল্প কথার মধ্যে নিজের বক্তব্য এখানে রাখবে, যাতে বললাম সাপও মরে লাঠিও না ভাঙে। হ্যাঁ, বোঝাতে পারলাম টিনু তোমাকে? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইভাবেই কাজকর্ম করো, এগিয়ে যাও, সবাই তো আছে তোমার সঙ্গে। শুধু মধ্যে মধ্যেই যে এই বাজে বিষয়গুলো যখন বড্ড জল করে না, তখন একটু কেমন লাগে যে এটা কি, সবাই যখন বলছে তাহলে তো নিশ্চয়ই কিছু ঘোটালা আছে। আর যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভাই আমাকেও তো কোশ্চেন করতে হবে, তাই না? নাহলে আমার উপরেই তো অনেকের প্রশ্ন থাকবে, চেটে চলে। না, আমি চাটা পছন্দ করি না, একদম পছন্দ করি না। চাটতে গেলে আমার নিজের মনুষ্যত্বে দংশন হয়, বিবেকে দংশন হয়, সেটা আমি কখনোই আর করতে পারবো না। যা করেছি আগে, তারপর থেকে যখন নিরপেক্ষ সমালোচক হয়ে গেছি, আমার পক্ষে আর সেটা সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব নয়। আমি যা দেখবো তাই বলবো। তাহলে বন্ধুরা, আজকে টিনুকে নিয়ে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটার ওপরে আর কিছু বক্তব্য রাখার মতন আমি আর কোনো বিষয় খুঁজে পাচ্ছি না, বা কোনো কথা খুঁজে পাচ্ছি না, আর বলার মতন কিছু নেই। তাহলে সবাই ভালো থেকো, চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমি কি শুরুতে বলেছি, আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলেছি, বলিনি মনে হয়, ভুলে গেছি। যাক, এখন বলে দিলাম। আর এখন অনেক কাজ আছে ভাই, কাজ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, এটুকু তো আবদার করতেই পারি না তোমাদের কাছে, পাশে থেকো। আর আমার কাছে সবাই ভালো, শুধু ফোকলা আর ডিজিটাল ভিখারি বাদ দিয়ে। ডিজিটাল ভিখারি তবু চলে যায়, 3 বছর ধরে ওকে নিয়ে কন্টেন্ট করছি, কিন্তু ফোকলাকে ভাই কোনো ধার থেকে মানতে পারলাম না, আর মানবও না। যেরকম ম্যান্ডিকে নিয়ে আমি মানতে পারি না, মানবও না, তেমনি ফোকলাকে নিয়ে মানতে পারি না, মানবও না। আর মারু, না, আমি এইসব নিয়ে কন্টেন্ট করি না, আমার ভালো লাগে না, একদমই না। তাহলে তো তোমরা দেখতে পেতে, যা পাই তাই নিয়ে বসে যাই, আমি পারবো না, আমাকে বেছে একটু চিন্তাভাবনা করে কন্টেন্ট করতে হয়। তো চলো, আজকের মতো রাখলাম, আসলাম, গুড নাইট, টাটা।